ইরানের ইতিহাসে নেমে এলো এক কালো অধ্যায়। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের ধোঁয়ায় অন্ধকার। হঠাৎ করেই বদলে গেল যুদ্ধের মানচিত্র। মার্কিনী ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে ইরানের উপর চালিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং নৃশংস হামলা। রাত পোহাতে না পোহাতেই তেহরানের মাটি কেঁপে উঠল এক প্রলয়কারী বোমা হামলায়, যে হামলায় চোখের পলকে ঝরে গেল 1000-এরও বেশি তাজা প্রাণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র একটি হামলায় 1000 মানুষের মৃত্যু হয়েছে। একদিনেই যেন ইরান এক মৃত্যুপরীতে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় ইরানের প্রধান তেল শোধনাগারে এবং জ্বালানি ভাণ্ডারগুলোতে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু ইরান কি চুপ করে আছে? মোটেও না। তারাও পাল্টা জবাব দিচ্ছে এমনভাবে যা দেখে আটকে উঠছে পুরো বিশ্ব। আজকের ভিডিওতে আমরা জানব এ ভয়াবহ যুদ্ধের লোমহর্ষক সব আপডেট। মূল খবরে যাওয়ার আগে দর্শক, আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন। আপনারা যারা ইরানকে মন থেকে ভালোবাসেন এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ইরানের এই সাহসী এবং বীরত্বপূর্ণ পাল্টা পদক্ষেপকে মনে প্রাণে সমর্থন করছেন, তারা দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইরান। যুদ্ধের অষ্টম দিনে এসে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যে অপারেশন শুরু করেছে তার মূল লক্ষ্য ছিল ইরানকে পুরোপুরি স্তব্ধ করে দেয়া। আজ সকালের ঘটনাটি ছিল সবচেয়ে হৃদয় বিদারক। মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তেহরানের একটি জনবসতিপূর্ণ এলাকা এবং সামরিক ঘাঁটির সংযোগস্থলে অত্যন্ত শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে। এই একটি হামলায় মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায় বিশাল একটি এলাকা। উদ্ধারকর্মীরা জানাচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত 1000-এরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই সাধারণ নাগরিক। এই হামলার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর কম্পন অনুভূত হয়েছিল। এটি কেবল একটি সামরিক হামলা ছিল না, এটি ছিল ইরানের মনোবলের উপর একটি বড় আঘাত। ইসরায়েল দাবি করেছে সেখানে ইরানের গোপন সামরিক ঘাঁটি ছিল, কিন্তু ইরান বলছে এটি ছিল একটি কাপুরুষোচিত গণহত্যা। শুধু মানুষ হত্যা নয়, এবারের হামলার প্রধান টার্গেট ছিল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। মধ্যরাত থেকে ইরানের প্রধান তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলো লক্ষ্য করে বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরান এবং আশেপাশের তেল শোধনাগারগুলো থেকে আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করেছে। এই তেল এবং জ্বালানি ছিল ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি। আমেরিকা ও ইসরায়েল জোট হয়ে তেলের উৎস ধ্বংস করে দিলে ইরান আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। তাদের দাবি, এ তেলের টাকা দিয়েই ইরান হিজবুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সাহায্য করত। তবে ইরান স্পষ্টত জানিয়ে দিয়েছে তাদের তেল ক্ষেত্র ধ্বংস করে দিলেও তাদের অস্তিত্ব ধ্বংস করা যাবে না। আগুনের কুণ্ডলী যতই বড় হোক, ইরানের প্রতিরোধের আগুন তার চেয়েও বেশি তীব্র। এই হামলার ঠিক পরপরই ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু পৃথক ভিডিও বার্তায় তাদের অবস্থান পরিষ্কার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি কারখানা এবং সংরক্ষণের জায়গাগুলো প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, ইরানের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। হয় তাদের আত্মসমর্পণ করতে হবে, নয়তো মানচিত্র থেকে তাদের চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি আরও দাবি করেছেন, ইরানের কোনো নেতাই আর কয়েকদিন পর ক্ষমতায় টিকতে পারবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, তাদের এই হামলা ইরানকে ধ্বংস করার জন্য নয়, বরং ইরানকে মুক্ত করার জন্য। তিনি দাবি করেছেন, ইরানের আকাশ এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তাদের এই হুঙ্কার কি ইরানকে থামাতে পেরেছে? চলুন দেখা যাক ইরান এ বিষয়ে কি জবাব দিয়েছে। শত্রুরা ভেবেছিল ইরান হয়তো ভয় পাবে, কিন্তু ঘটেছে তার ঠিক উল্টোটা। ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে দেশটির সামরিক বাহিনী বা আইআরজিসি দেখিয়েছে অসামান্য বীরত্ব। ইরান ঘোষণা দিয়েছে তারা এক বিন্দুও ছাড় দেবে না। তাদের মিসাইল ভান্ডার থেকে বের করা হয়েছে গোপন সব অস্ত্র। ইসরায়েলের হাইফা এবং তেলাবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ও হাইপারসোনিক মিসাইল ছড়েছে ইরান। ইরানি বাহিনী দাবি করেছে মার্কিন ও ইসরায়েলিদের ছোড়া অনেক ড্রোন এবং মিসাইল তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের হাইফা শহরের তেল শোধনাগার এবং মার্কিনীদের বেশ কয়েকটি ঘাঁটি নিখুঁত নিশানায় আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও আগুন জ্বলছে। ইরানের এই পাল্টা হামলা প্রমাণ করে যে আমেরিকার মতো পরাশক্তির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের মিসাইল আটকাতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কেউ পিছু হাঁটতে নারাজ।
আমেরিকা ও ইসরায়েল চাইছে ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে। অন্যদিকে ইরান বলছে এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই এবং এই লড়াইয়ে শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়বে। প্রতিবেশী দেশগুলোও এখন আতঙ্ক রয়েছে, কারণ ইরান সতর্ক করে দিয়েছে যদি কোনো প্রতিবেশী দেশ তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে আমেরিকার বাহিনীকে সাহায্য করে তবে সে দেশও ইরানের টার্গেটে পরিণত হবে। যুদ্ধটা এখন আর শুধু বোমা আর বারুদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন রূপ নিয়েছে চরম মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যে। ট্রাম্প এবং নেতানিয়াহু বারবার ইরানের জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে এই হামলা ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং শাসকদের বিরুদ্ধে। তারা আশা করছেন হয়তো ইরানের সেনাবাহিনী বা জনগণ ভয় পেয়ে আত্মসমর্পণ করবে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট এবং আইআরজিসি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন আত্মসমর্পণের কোনো শব্দ তাদের অভিধানে নেই। প্রেসিডেন্ট পেচেশকিয়ান এক ভিডিও বার্তায় হুঙ্কার দিয়ে বলেছেন শত্রুরা যেন তাদের আত্মসমর্পণের স্বপ্ন কবর দিয়ে দেয়। ইরান সরকার ঘোষণা দিয়েছে তাদের দেশের প্রতিটা ধুলাকণা রক্ষা করার জন্য তারা সর্বশেষ দিয়ে লড়াই করতে প্রস্তুত। এমনকি ইরানের যে গোপন বাংকারগুলোতে মিসাইল এবং ড্রোন প্রস্তুত রাখা হয়েছে সেখান থেকে নতুন করে চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে তারা। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান তাদের ফাতাহ নামের হাইপারসনিক মিসাইল ব্যবহারের জন্য প্রস্তুতি নিয়েছে, যা আমেরিকার যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এই যুদ্ধের আগুনের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। জর্ডান, সৌদি আরব এবং আরব আমিরাতের মতো দেশগুলো এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ আমেরিকার অনেক ঘাঁটি এই দেশগুলোতে অবস্থিত। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যদি কোনো প্রতিবেশী দেশ আমেরিকার বাহিনীকে তাদের মাটি ব্যবহার করতে দেয় তবে সেই দেশকেও শত্রু হিসাবে গণ্য করা হবে। ইতিমধ্যে কুয়েত এবং জর্ডানের বেশ কিছু মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বেশিরভাগ তেল সরবরাহ হয়, ইরান যদি সেটি বন্ধ করে দেয় তবে সারা বিশ্বের অর্থনীতিতে ধস পড়বে। আমেরিকা ও ইসরায়েল জানে এই পথ বন্ধ হলে তাদের বিপদ আরও বাড়বে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অন্ধকারের দিকে যাচ্ছে। 1000 মানুষের মৃত্যুর বদলা নিতে ইরান কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা দেখার জন্য পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে। আমেরিকা ভাবছে তারা জিতে গেছে, কিন্তু ইরান প্রমাণ করেছে যুদ্ধ মাত্র শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। যুদ্ধের এই ভয়াবহতা কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না, তবে এটা নিশ্চিত যে আজকের এই 1000 মানুষের মৃত্যু এবং পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী এবং ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রিয় দর্শক, আমেরিকা ও ইসরায়েলের এই বর্বরচিত হামলা এবং ইরানের এই সাহস প্রতিরোধের বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ইরান শেষ পর্যন্ত এই অসম যুদ্ধে বিজয়ী হতে পারবে? আর যারা সত্যের পক্ষে এবং ইরানকে মন থেকে ভালোবাসেন তারা এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন ইরান জিন্দাবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।